ক্যাপসিকামের এই সবজিটি খেতে অসাধারণ হয়। ভাত, রুটি, পরোটা বলুন, সব কিছু দিয়েই খেতে পারবেন। রেসিপিটি অবশ্যই ফলো করবেন। যদি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করবেন, ছোট্ট একটা কমেন্ট করবেন। আজ একটা ক্যাপসিকামের নতুন রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। তার জন্য আমি 5টা ক্যাপসিকাম নিয়েছি। এর পেটটা এইভাবে চিড়ে মশলা ভরে আমি বানাবো। তার জন্য আমি সেদ্ধ আলু নিয়েছি আর পনির নিয়েছি। পেট সব চিড়ে নিয়েছি এইভাবে। সেদ্ধ আলুর খোসাগুলো সব ছাড়িয়ে নেব। এবারে পনিরগুলো টুকরো টুকরো করে নেব। পনির টুকরো করে হলুদ মিশিয়ে নিয়েছি, সব এবার হাত দিয়ে ম্যাশ করে নেব আলু পনির একসাথে। এবারের মধ্যে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি সব মিলিয়ে নেব। 1 চামচ আদা দিয়েছি আর 1 চামচ রসুন কুচি দিচ্ছি আর 1 চামচ লঙ্কা কুচি। ভালো করে সব মিক্স করে নেব। ধনে, জিরে, গোলমরিচ সব ভেজে গুঁড়ো করে নিয়েছি। দেব স্বাদ মতো লবণ। কস্তুরি মেথি দিলে স্বাদটা বেশ ভালো হয়, একটু কস্তুরি মেথিও দিচ্ছি। এবারে একে একে এভাবে পুরগুলো সব ভরে নেব, যতটা দরকার সব এভাবে ভরে দেব। একটু খালি রাখতে হবে তাকে ভাজার সময় বেরিয়ে না আসে। এগুলো সব ভরে নিয়েছি। এবার একটু করে সরষের তেল দিচ্ছি। তেল আর লবণ আর একটু হলুদ দিয়ে মেখে 5 মিনিট ঢেকে রাখবো তাকে নরম হয়ে যায়। এবারে লবণ দিচ্ছি। এভাবে সব মাখিয়ে নেব। 5 মিনিট মতো হয়ে গেছে। এবার তেলে ভেজে নেব। ভাজার জন্য পরিমাণ মতো সাদা তেল দিচ্ছি। ক্যাপসিকাম দিয়ে লো টু মিডিয়াম আছে ভেজে নেব। দিয়ে রান্নাটি করে নেব। মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে ভেজে নেব। এইভাবে সব পাল্টে দেব। ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে। মনে রাখবেন লো টু মিডিয়াম আছে ভেজে নিতে হবে। আর ঢাকনা দিয়ে বানাবেন, কিন্তু মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করবেন, নাহলে পুড়ে যাবে।